হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব বাংলা কার্টুন ইন্ডাস্ট্রি কতগুলো জনপ্রিয় কার্টুনের প্রথম পর্বগুলি। সাধারণত যারা কার্টুন দেখে তারাই একমাত্র বুঝতে পারবে যে কার্টুন জিনিসটা আসলে কি। আসলে কার্টুন দেখার মধ্যে লুকিয়ে থাকে একটা আলাদা রকমের অনুভূতি। তো যাই হোক, আগের একটি ভিডিওতে আমরা কতগুলো জনপ্রিয় কার্টুনের আসল ভয়েস আর্টিস্টদের সম্পর্কে জেনেছিলাম, আর আজকে এই ভিডিওতে আমরা জানবো এই বিখ্যাত কার্টুনগুলির প্রথম পর্ব কেমন ছিল। আর ভিডিওটি না টেনে লাস্ট অব্দি অবশ্যই দেখুন, কেননা লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবেন যে এই কার্টুনগুলির প্রথম পর্ব কেমন ছিল। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমাদের এই তালিকার প্রথমে রয়েছে নাট বল্টু কার্টুন। সোনিয়ার চ্যানেলের একটি জনপ্রিয় কার্টুন এই নাট বল্টু। আর এই কার্টুনটির প্রধান দুই চরিত্র নাট ও বল্টু এবং তাদের বন্ধুত্ব। নাট বল্টু কার্টুনটি মূলত 2016 সাল থেকে ভারতীয় টিভি চ্যানেল সোনি আটের দ্বারা প্রকাশ করা হয়েছিল। আর এই কার্টুনটির এখনো পর্যন্ত মোটামুটি 700টির মতো পর্ব রয়েছে। আর নাট বল্টু কার্টুনটির প্রথম পর্ব ছিল পর উপকার। আর এই পর্বটিকে প্রকাশ করা হয় 2016 সালে 11 এপ্রিল, মানে আজ থেকে প্রায় 7 বছর আগে। আর এই পর্বটি ইউটিউবে প্রায় 99 লক্ষ ভিউ পেয়েছে। আর এই পর্বটা শুরু হয়, মানে নাট বল্টু কার্টুনটা শুরু হয় নাট বল্টুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে। তারা মিত্তির বাড়ির পাশে ফুটবল খেলছিল, আর সেই সময় নাট একটা বল মারে এবং মিত্তির বাড়ির জানলার কাজ ভেঙে যায়। আর মিত্তির গার্ডের দ্বারা জোর দৌড়ানি খেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরের কাহিনীটা তোমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। আমি প্রত্যেকটি কার্টুনের প্রথম পর্বের লিঙ্কটা করে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। এরপর রয়েছে বাটুল দ্য গ্রেট। ভারত সহ বাংলাদেশেও সমান জনপ্রিয় এই কার্টুনটি। সকাল সকাল ঘুম থেকে উঠে এই কার্টুনটি দেখার অনুভূতি শুধু এই কার্টুন প্রেমিকরাই বুঝতে পারবে। বাটুল দি গ্রেট বিখ্যাত ভারতীয় বাঙালি শিল্পী নারায়ণ দেবনাথের সৃষ্টি একটি কার্টুন অ্যানিমেশন। বাটুল দি গ্রেট কার্টুনটি অনেক আগেকার একটি কার্টুন অ্যানিমেশন। আর বাটুল দি গ্রেটকে একমাত্র বাঙালি সুপার হিরো বলা হয়। বাটুল দি গ্রেট প্রচন্ড শক্তিশালী এক মানুষ। বাটুলের গায়ে গুলি লেগে গুলি ছিটকে যায়। তার মাথায় হাতুড়ি দিয়ে মারলে তার মনে হয় মাথায় এক ফোঁটা জল পড়লো। কিন্তু তার পোশাক আশাক মোটেও সুপার হিরো মতো ছিল না। গোলাপি বা কমলা স্যান্ডো গেঞ্জি আর কালো হাফ প্যান্ট তার একমাত্র পোশাক। বাটুল সবসময় খালি পায়েই থাকে, কারণ জুতো পরলেই নাকি তা ছিঁড়ে যায়। আর বাটুল দি গ্রেট কার্টুনটি জি বাংলা সিনেমাতে প্রকাশ করা হয়। আর এই কার্টুনটি বিভিন্ন রহস্যকে কেন্দ্র করে তৈরি করা হলেও কার্টুনটি এক প্রকার ফানি কার্টুনও ছিল। তো যাই হোক, এই কার্টুনটির প্রথম পর্ব ছিল শান্তিপ্রিয় শান্তিভঙ্গ, আর যেটা প্রকাশ করা হয় 2011 সালের 27 মে, মানে আজ থেকে 12 বছর আগে। আর এই এপিসোডের শুরুটা হয় এক শান্তিপ্রিয় মানুষ, মানে বাটুলের সাধারণভাবে ঘুরে বেড়াকে কেন্দ্র করে। আর এর পরের কাহিনী আসে ডাকাতের। আর যেহেতু প্রত্যেকটি কার্টুনের প্রথম এপিসোডের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেহেতু আর বিস্তারিত কিছু বলা হলো না। এর পরে রয়েছে আরেক জনপ্রিয় কার্টুন সিরিজ পঞ্চতন্ত্রের মন্ত্র। সোনি আটের আরেক জনপ্রিয় কার্টুন সিরিজ এই পঞ্চতন্ত্রের মন্ত্র। আর এই কার্টুন সিরিজটির পঞ্চতন্ত্র হলো সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থ। আর এই গ্রন্থটি লিখেছেন বিষ্ণু শর্মা। তবে এই পঞ্চতন্ত্রের উৎপত্তি মানে উৎসটা কোথা থেকে সেটা পাওয়া যায়নি। আর এই পঞ্চতন্ত্র বলতে 5টি জিনিসকে বুঝিয়েছেন, যেমন বন্ধু বিচ্ছেদ, বন্ধু লাভ, চিরশত্রুতা, পেয়ে হারানো এবং হঠকারিতা। আর এই 5টি জিনিসকে নিয়ে এই পঞ্চতন্ত্রের নাটকটি মানে এই কার্টুনের এপিসোডগুলিকে বানানো হয়। আর তোমরা যারা নিয়মিত পঞ্চতন্ত্রের কার্টুনের এপিসোডগুলি দেখো, তারা নিশ্চয়ই এই জিনিসগুলোকে সেখানে লক্ষ্য করবে। আর এটি একটি বাচ্চাদের কার্টুন সিরিজ হলেও সবসময় শিক্ষণীয় বিষয়গুলিকে দেখানো হয়। তো যাই হোক, এই কার্টুন সিরিজের প্রথম পর্বটা ছিল মিত্রভেদ, মানে সেই বন্ধু বিচ্ছেদ, যেটা পঞ্চতন্ত্র 5-এর প্রথম অর্থ। আর এই পর্বটা প্রথম প্রকাশ করা হয় আজ থেকে প্রায় 6 বছর আগে। আর গোটা কার্টুনটিতে মিত্রভেদ মানে বন্ধু বিচ্ছেদ বিষয়টিকে দেখানো হয়। আর এপিসোডটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর ভিডিও শেষে রয়েছে সবার জনপ্রিয় কার্টুন গোপাল ভাঁড়। ভারত সহ বাংলাদেশেও সমান জনপ্রিয় এই কার্টুনটি। গোপাল ভাঁড় কার্টুনটি বাংলার হাস্যরসিক গোপাল ভাঁড়ের চরিত্রকে কেন্দ্র করে তৈরি করা একটি হাস্যরসিক কার্টুন সিরিজ, যেটি 2016 সালে সোনি আটে প্রকাশ করা হয়। আসলে গোপাল ভাঁড়ের আসল নাম ছিল গোপাল চন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলায় প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান। বুদ্ধি ও সৎ সাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার সভাসদদের মধ্যেকার নবরত্নদের একজন হিসেবে নিযুক্ত করেছিলেন। আর বলতে গেলে এই কার্টুন সিরিজটির প্রধান দুই চরিত্র হলো মন্ত্রী ও গোপাল ভাঁড়। মন্ত্রী যত সব আজাইরা বুদ্ধি দিয়ে রাজাকে শায়েস্তা করবে, আর গোপাল ভাঁড় সেখান থেকে রাজাকে উদ্ধার করবে। সাধারণত এই কার্টুনটিতে গোপাল ভাঁড়ের বুদ্ধি এবং মন্ত্রীর বদ বুদ্ধিকেই দেখানো হয়। তো যাই হোক, গোপাল ভাঁড় কার্টুনটির প্রথম এপিসোড ছিল গোপালের মন্ত্র। আর কার্টুনটির প্রথম পর্বটি আজ থেকে 7 বছর আগে, মানে 2016 সালে প্রকাশ করা হয়। আর এই সম্পূর্ণ পর্বটিতে মন্ত্রী রাজাকে অপহরণ করতে চায়, আর গোপাল ভাঁড় বারবার সেখানে এসে বাধার সৃষ্টি করে। মন্ত্রী বারবার চেষ্টা করে, আর সেখানে গোপাল ভাঁড় বারবার এসে পানি ঢেলে দেয়। তো এই পর্বটির লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানিও, এবং ভিডিওতে দেখানো কার্টুনগুলির মধ্যে আপনি কোন কার্টুনটিকে দেখেন নিচে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।